খাতিরে তিনি অনুরোধটি ফিরিয়ে দিলেন না। তিনি তার দুইজন সাথীকে নির্দেশ দিলেন, লোটাটি নিয়ে আবার সাগরের ধারে যাও এবং লোটাটি সেখানে রেখে দাও। সঙ্গীরা সেই আদেশ মেনে আনা সাগরের ধারে গিয়ে লোটাটি রাখার সঙ্গে সঙ্গেই বিস্ময়করভাবে পুরো আনা সাগর আবারও পানি দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। এই অলৌকিক দৃশ্য দূর থেকে যারা প্রত্যক্ষ করছিল তারা আর চুপ থাকতে পারল না। তারা এগিয়ে এসে কৌতূহলে প্রশ্ন করল, তুমি কোন দেবতার উপাসনা করো? এমন শক্তি কি কারো পক্ষেই সম্ভব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই শান্তভাবে বললেন, আমি কোনো দেবতার উপাসনা করি না, আমি কেবল এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত করি, যিনি আসমান ও জমিনের মালিক। তার কথায় সেই সব মানুষের অন্তরে যেন আলো জ্বলে উঠল। তারা একসঙ্গে বলে উঠল, আমরাও সেই আল্লাহর ইবাদত করতে চাই, আপনি দয়া করে আমাদেরকেও কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। খাজা সাহেব তখন তাদের সকলকেই একসঙ্গে কালেমা পড়ালেন এবং সকলেই তখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল। তখন রাজা পৃথ্বীরাজ এত লোকের ইসলাম গ্রহণ দেখে অনেক ক্ষুব্ধ হয়ে পড়লেন। অসন্তোষে ফুঁসতে ফুঁসতে তিনি আর কিছু না বলে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। পরদিন ভোরে রাজা পৃথ্বীরাজ রাজ দরবারে এক জরুরি বৈঠকের আয়োজন করলেন। ঠিক সবাই উপস্থিত হওয়ার পর রাজা সাহেব বললেন, এই দরবেশকে যেভাবেই হোক এখান থেকে সরাতেই হবে। তার প্রভাব দিন দিন বেড়েই চলেছে, তাকে থামাতে না পারলে আমাদের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। তোমাদের কারোর কাছে যদি কোনো কার্যকর পরামর্শ থাকে তাহলে এখনই বলো। একজন অভিজ্ঞ মন্ত্রী মাথা নিচু করে বলল, মহারাজ, এই ব্যক্তি সাধারণ কোনো ফকির নয়, তিনি এমন এক জাদুকর যার প্রভাবে সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে একের পর এক ইসলাম গ্রহণ করছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে এক সময় এই রাজ্য তো নয় বরং গোটা ভারতবর্ষেই হিন্দু ধর্ম অনুসরণকারী খুঁজে পাওয়া যাবে না। তাকে মোকাবেলা করতে হলে আমাদের এমন কাউকে দরকার যার জাদুবিদ্যায় অভিজ্ঞতা তার থেকেও শক্তিশালী। এরপর একজন সৈন্য উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আমাদের রাজ্যে এমন এক ব্যক্তি রয়েছেন, তার নাম জয়পাল। তিনি দেশের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক ও জাদুকর হিসেবে পরিচিত। রাজা সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, তাহলে দেরি কিসের? অবিলম্বে তাকে রাজপ্রাসাদে নিয়ে এসো। রাজার আদেশে কয়েকজন অভিজ্ঞ সৈন্য জয়পাল জাদুকরের সন্ধানে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা তার বাসভবনের কাছাকাছি গিয়ে দেখলেন জয়পাল আকাশে ভাসমান অবস্থায় এক গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। তারা এগিয়ে আসার সাথে সাথে জয়পাল চোখ খুলে নিচে নেমে এলেন এবং বললেন, নিশ্চয়ই রাজা পৃথ্বীরাজই তোমাদেরকে পাঠিয়েছেন। এই কথা শুনে সৈন্যরা থমকে দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবল, এই জয়পাল জাদুকর তো অলৌকিক শক্তির অধিকারী, তাহলে এবার নিশ্চয়ই এই পরিকল্পনা সফল হবে। এরপর তারা সম্মানপূর্বক তাকে সমস্ত ঘটনা খুলে বলল। এরপর তারা তাকে দ্রুত রাজ দরবারে উপস্থিত করল। জয়পাল রাজ দরবারে আসতেই রাজা পৃথ্বীরাজ বললেন, জয়পাল, তোমাকে ডাকা হয়েছে একটি বিশেষ কারণে। শুনেছি তুমি নাকি ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবান জাদুকর। আমাদের রাজ্যে এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে, যা তোমার মাধ্যমেই সমাধান করা সম্ভব বলে মনে করছি। জয়পাল তখন মাথা ঝুঁকিয়ে উত্তর দিলেন, আপনার সেবা করতে পারলে আমিও নিজেকে ধন্য মনে করব। বলুন, আমাকে কি করতে হবে? পৃথ্বীরাজ তখন বললেন, তুমিও হিন্দু, আমরাও হিন্দু, কিন্তু কোথা থেকে এক অচেনা ফকির দরবেশ এসে আমাদের ধর্ম ও সমাজের ভিত নাড়িয়ে দিয়েছে। সে তার জাদুবিদ্যার মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। মানুষ তার কথায় প্রভাবিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামে দীক্ষিত হচ্ছে। তাই আমরা সকলেই চাই তুমি তার সঙ্গে মোকাবেলা করো। তাকে হয় এই রাজ্য থেকে বিতাড়িত করো, না হয় চিরতরে শেষ করে দাও। যদি এই কাজ তুমি সম্পন্ন করতে পারো তবে তোমার জন্য রয়েছে রাজকীয় পুরস্কার। জয়পাল আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব দিলেন, মহারাজ, আপনাকে আশ্বস্ত করছি, যেই জাদুকরেরা আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়েছে সবাই এক সময় পরাজয় স্বীকার করেছে। এই দরবেশ তো তাদের তুলনায় কিছুই নয়। আমি তাকে পরাজিত করে তবেই আপনার সামনে হাজির হব। অতঃপর সে আর দেরি না করে নিজের জাদুবিদ্যায় আশ্রয় নিয়ে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে খুঁজতে বের হলো। অল্প কিছুক্ষণ পরেই সে দেখতে পেল আজমিরের তারাগার পাহাড়ের নিচে একটি নির্জন কোণে খাজা সাহেব গভীর ধ্যানে নিমগ্ন রয়েছেন। তিনি পুরোপুরি আল্লাহর ইবাদতে মশগুল ছিল। পার্থিব কোনো কিছুর প্রতি তার মনোযোগ ছিল না। এই দৃশ্য দেখে জয়পাল মনে মনে বলল, এই ফকির তো দেখছি এমন এক লোক যার কাছে পেছন দিক থেকে এসেও আমি পৌঁছে গেছি, অথচ সে টেরই পায়নি। এমন লোককে পরাস্ত করা তো আমার জন্য কোনো ব্যাপারই নয়। এই বলে সে তার কালো জাদুর এক ভয়ঙ্কর কৌশল ব্যবহার করে পাহাড়ের গা থেকে বিশাল এক পাথর খণ্ড বের করলো এবং খাজা মঈনুদ্দিনকে পাথর দিয়ে চাপা দেওয়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই খাজা মঈনুদ্দিন চিশতি একটি আঙ্গুল দিয়ে পাথরের দিকে ইশারা করে বললেন,
হে পাথর, আমি এখন আমার প্রভুর এবাদতে লিপ্ত রয়েছি। যদি তুমি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তবে এসো, আমাকে ধ্বংস করে দাও। আর যদি শয়তানের প্রেরণায় এসে থাকো তবে যেখানে আছো সেখানেই থেমে যাও। এই কথা বলা মাত্রই সেই বিরাট পাথরটি শূন্যেই স্থির হয়ে গেল। পাথরটি আর এক চুল পরিমাণও নড়ল না। তখন জয়পাল একের পর এক জাদু প্রয়োগ করতে থাকলো, কিন্তু কোনো জাদুই খাজা মঈনুদ্দিন চিশতির ধ্যান পর্যন্ত ভঙ্গ করতে পারল না। খাজা মঈনুদ্দিন চিশতির এবাদতের শক্তির সামনে জয়পালের সব কৌশলই নিষ্ফল হয়ে গেল। এত কিছু করেও ব্যর্থ হয়ে জয়পাল বিস্ময়ে হতবাক হয়ে গেল। এক পর্যায়ে সে নত হয়ে বলল, আমি বুঝেছি আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি নিশ্চয়ই আপনার রবের একজন খাস প্রিয় বান্দা। আমার সব অহংকার আজ চূর্ণ হয়ে গেছে। আপনি যেই মহান রবের দিন প্রচার করছেন তা নিশ্চয়ই সত্য। আমি সেই সত্য গ্রহণ করতে চাই। এইভাবে সেই সময়ের সবচেয়ে ক্ষমতাবান জাদুকর হিসেবে পরিচিত জয়পাল নিজের সীমাবদ্ধতা স্বীকার করে খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে ইসলাম গ্রহণ করলেন। সেদিন আজমিরের আকাশে যেন এক নতুন হেদায়েতের আলো বিচ্ছুরিত হয়েছিল। পরের দিন সকালেই সারা ভারত জুড়ে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে দেশের সর্ববৃহৎ জাদুকর জয়পাল, যিনি এতদিন ছিলেন গর্বিত হিন্দু তান্ত্রিক শক্তির প্রতীক, তিনিই পরাজয় স্বীকার করে ওই ফকিরের হাতে ইসলাম গ্রহণ করেছেন। মানুষ বিস্ময়ে ভাবতে লাগলো, জয়পাল যদি তার সমস্ত জাদুবিদ্যা দিয়েও ওই ফকির দরবেশকে পরাস্ত করতে ব্যর্থ হন, তবে নিশ্চয়ই ওই ফকির দরবেশ এমন এক প্রভুর ইবাদত করেন যার শক্তির সামনে সব ক্ষমতাই হেরে যায়। তাহলে আমরা কেন সেই প্রভুর ইবাদত করব না? এভাবেই দেশ জুড়ে সারা পড়ে যাওয়ার পর দলে দলে সকল মানুষ ইসলাম গ্রহণের জন্য খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে ছুটে আসতে থাকে। এই খবর যখন আজমিরের রাজপ্রাসাদে পৌঁছালো তখন রাজা পৃথ্বীরাজ চৌহান গভীর উৎকণ্ঠায় পড়ে গেলেন। তখন রাজসভায় থাকা তার মন্ত্রী বললেন, মহারাজ, এখন আর চোখ বন্ধ করে রাখার উপায় নেই। দেশের সর্ববৃহৎ জাদুকর জয়পাল পর্যন্ত ওই ফকির দরবেশের হাতে ইসলাম গ্রহণ করেছে। প্রতিদিন হাজার হাজার নতুন মানুষ তার ধর্ম গ্রহণ করছে। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই ফকির কোনো সাধারণ ব্যক্তি নন। তার কাছে নিশ্চয়ই এমন এক শক্তির আশ্রয় আছে যা সরাসরি তার রবের পক্ষ থেকে এসেছে। অতএব আমার মনে হয় তার দাওয়াত আমাদের কবুল করে নেওয়া উচিত। কিন্তু রাজা পৃথ্বীরাজ তখন অহংকারের সাথে বললেন, আমি এখনো ওই ফকির দরবেশের কাছে পরাজয় স্বীকার করব না। অতএব এবার তোমরা তাকে সরাসরি রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসো, আমি নিজেই তার সাথে কথা বলবো। অতঃপর রাজ আজ্ঞা অনুযায়ী একদল সৈন্য খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে পৌঁছলো। তারা বলল, হুজুর, আমাদের রাজামশাই আপনাকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, যেই আমন্ত্রণ আল্লাহর হুকুমের পরিপন্থী নয় তাতে সাড়া দিতে আমার কোনো দ্বিধা নেই। এই বলেই তিনি স্বেচ্ছায় রাজ দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন। ওই অঞ্চলের একজন হিন্দু পণ্ডিত প্রতিদিন ভোরবেলা পূজার উপকরণ হাতে করে মন্দিরে যেতেন। সেখানে তিনি পরম ভক্তি ভরে একটি পাথরের মূর্তির সামনে দুধ ঢালতেন এবং পূজা অর্চনা করতেন। একদিন তার ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করলো, বাবা, আপনি প্রতিদিন মূর্তির সামনে দুধ ঢালেন, কিন্তু মূর্তিটি কি আদৌ দুধ পান করে? পণ্ডিত তখন বললেন, না মা, মূর্তি তো দুধ খায় না। এটা আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস। আমরা ঈশ্বরের আরাধনা করি, ওই মূর্তিগুলোকে আমরা পূজা করি। কিন্তু তখন মেয়েটি বলল, তবু আমি একদিন মন্দিরে গিয়ে নিজেই